বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আপনাদের সুপ্রিম কোর্টের সামনে থেকে আজকে লাইভ দেখাবো, দেখতে থাকেন। এবং আমি রবিন খান আছি আপনাদের সাথে বরাবরের মতন। বাট এত সুন্দর একটি লোকেশন থেকে ভিজিট করতে পারেন, আপনারা চাইলে ঘুরতে পারেন। বাট এই একটু সামনেই হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন রমনা পার্ক। বাট তাছাড়া আপনারা একটু সামনেই হেঁটে গেলে মৎস্য ভবনের মোচরটা পার হইলেই ওই পাশে নয়াপল্টন থেকে আপনারা গুলিস্তান যেতে পারবেন। বাট গুলিস্তানেও স্টেডিয়াম আছে কিছু দেখার জন্য। এই যে দেখুন, এই কত সুন্দর জাতীয় উন্নয়ন ভবন, নাগরিক উন্নয়ন ভবন, যাই হোক। বাট আপনারা গুলিস্তানের ওই জায়গা স্টেডিয়াম ছাড়া তাছাড়া আরও এই যে আসল কথাগুলো দেখুন ভিডিওতে। এই যে এই পাখিগুলো বাট এত সুন্দর লাগছে। বাট আজকের ওয়েদারটা এত সুন্দর লোকেশন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। বিআরটিসি বাস যাচ্ছে, বাট এই বাসগুলো কদমতলি টু মিরপুর লাইনে চলে। বাট চুনকুইটা কদমতলি থেকে একবারে বরাবর মিরপুর চলে যায়, শাহবাগ থেকে আসে, বাট কারণ বাজার হয়ে যায়। বাট অনেকে আবার মনে করতে পারেন যে ধানমন্ডি হয়ে যায়, বাট সেরকমটা না। বাট একটু সামনে হয়েছে গিয়া মৎস্য ভবন। ওই যে মেট্রো রেল দেখা যাচ্ছে, সচিবালয়, বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশন একটু সামনেই। বাট অনেকে চিনেন মেট্রো রেল, ওই যে ধরেই দেখতে পারতেছেন, জুম করে দেখাইলে বুঝতে পারবেন। বাট ওই যাচ্ছে মেট্রো রেল। তাছাড়া এই যে গাড়ি ঘোড়া এখন বর্তমানে যেই পরিমাণে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে চলতেছে, বাট এই বিষয়টাও ভালো লাগছে আমার কাছে। বাট আপনাদের কাছে কার কার কেমন লাগছে সেগুলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আরও অনেক সুন্দর লোকেশন আপনাদের শেয়ার করব। বাট পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বাট এবং এই যে রাস্তার পাশে ট্রাফিক সিগন্যালগুলো অটো নিয়ন্ত্রণ কাজ করতেছে, এগুলো আপনাদের কাছে কেমন লাগে বাট এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আমি আগামীকালকের জন্য ভিডিও নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকের জন্য আল্লাহ হাফেজ।